উদয়পুর নামে একটি গ্রাম ছিল। সেখানে জগাই নামে একটি লোক বাস করত। জগাই খুব সৎ লোক ছিল। সে কখনো মিথ্যা কথা বলতো না। যদি কোনো লোক বিপদে পড়তো, জগাই তাকে সাহায্য করত। হঠাৎ একদিন তার কানে একটি শব্দ ভেসে আসে। কে আছো, বাঁচাও, আমাকে সাহায্য করো। কেউ কি আছো? আমাকে পানিতে নামিয়ে দাও, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কে এইভাবে কান্না করছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দূরে ওই নদীর পাড় থেকে শব্দ আসছে না তো আবার? যাই বরং এগিয়ে এগিয়ে দেখি। আরে আরে, এ তো একটা মাছ। আচ্ছা, আগে আমি বরং একে পানিতে নামিয়ে দিই, নইলে মরে যাবে। তুমি তো অনেক ভালো মানুষ। তুমি আমার জীবন বাঁচিয়েছো। বলো, তুমি আমার কাছে কি চাও? আরে না না, আমার কিচ্ছু প্রয়োজন নাই, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না তুমি একটা মাছ হয়ে কথা বলতে পারো কিভাবে? আমি কোনো সাধারণ মাছ নই। আমি জাদুকরি মাছ। আমি কথাও বলতে পারি, মানুষের উপকারও করতে পারি। আর তাছাড়া তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার উপকার করা আমার কর্তব্য। আরে না, বললাম তো আমার কিছু লাগবে না। বলো, তোমার কি ইচ্ছা? তুমি আমাকে বলতে পারো। আচ্ছা, এত করে যেহেতু বলছো, তাহলে তো কিছু নিতেই হয়। তাহলে শোনো, আমি অনেক গরিব মানুষ। খুব কষ্ট করে প্রতিদিন পরিশ্রম করে কোনো রকমে আমি আর আমার স্ত্রী দুমুঠো খাবার খেয়ে বাঁচি। তুমি যদি একটু সাহায্য করতে, যেন এত বেশি পরিশ্রম করে আমাদের খাবার জোগাড় করতে না হয়, তাহলে অনেক খুশি হতাম আমি। আর কিছু চাওয়ার নাই তোমার কাছে আমার। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করছি। তুমি বাসায় গিয়ে দেখো, তোমার ধন সম্পত্তি অনেক বৃদ্ধি পেয়েছে, আর তোমার বাড়িঘর সব পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় চলে যাই, তুমি থাকো। আর সত্যি তো, মাছের দেওয়া কথা অনুযায়ী একেবারে আমার বাড়িটা পরিবর্তন হয়ে গেছে। কত বড় বাড়ি! আচ্ছা, আমি বরং ভেতরে চলে যাই। ওমা, এই ফকিন্নি জগায় আবার বড়লোক হলো কি করে? ও কি কোনো গুপ্তধন পেল? ওগো, শুনছো? কি হলো? চিৎকার করছো কেন এত সকাল সকাল? বিনা কারণে আমার ঘুমটা ভেঙে দিলে। চিৎকার করব না? ওই ফকিন্নি জগাই বড়লোক হয়ে গেল রাতারাতি। আর তুমি কি করছো? তোমার তো কোনো মুরদ নেই। জগাই বড় লোক হয়েছে তাতে আমার কি? তোমার কি মানে? তুমিও বড়লোক হবা, আর আমার জন্য শাড়ি, চুড়ি, গহনা এসব কিনে আনবা। মহা বিপদে পড়লাম তো। আচ্ছা, আমি বরং একটু খোঁজ নিয়ে দেখি জগাই ফকিরনি থেকে কিভাবে এত বড় লোক হলো। একটা কথা জানো কি বউ, ওই মাছটা যদি আমাদেরকে সাহায্য না করতো, তাহলে এত বড় লোক আর হতে পারতাম না। আর যাই হোক,
ভাগ্য করে পেয়েছি আর কি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমিও তাহলে যাব সেই জাদুকরি মাছের কাছে। বাবা, দেখো না, আমি অনেক গরিব মানুষ, অনেক দূর থেকে এসেছি, কাজকাম করতে পারি না গো, ভিক্ষা করে জীবনটা চলে আমার। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে, তাহলে অনেক উপকৃত হতাম। জাদুকরি মাছ, জাদুকরি মাছ, তুমি কি আছো? একটু বাইরে আসো। জি, কে আপনি? আর আমাকে ডাকলেন কেন? আর আপনি কিভাবে জানলেন আমি এখানে থাকি? জি, মানে আমি জগাইয়ের প্রতিবেশী। জগাই আমাকে এখানে পাঠিয়েছে। আমি তো সব জানি। এ বেটাকে জগাই পাঠায়নি। আর এ তো খুব লোভী। তাও বরং একে জিজ্ঞাসা করি যে কেন এসেছে। আচ্ছা বলুন, জগাই আপনাকে কেন পাঠিয়েছে? জগাই আমাকে বলেছে আপনি আমাকে অনেক বড়লোক করে দেন। আপনি আমাকে এত সম্পত্তি দেন যাতে আমি এলাকার সব থেকে বড়লোক হয়ে যাই। আপনি আমাকে ধন দৌলত দিয়ে একেবারে রাজা বানিয়ে দেন, একেবারে রাজা। তবে রে লোভী, এতক্ষণ মনে মনে ভাবছিলাম তুই অনেক লোভী। এখন দেখছি সত্যিই তুই অনেক লোভী। আচ্ছা যা, বাসায় গিয়ে দেখ তোর ধন সম্পত্তির কি অবস্থা। দেখো না, হঠাৎ করে আমাদের কি হয়ে গেল। আমাদের সব সম্পত্তি গায়েব হয়ে গেল। আর বাড়িটাও কেমন ভাঙাচোরা হয়ে গেল। তুমি কি গিয়েছিলে সেই জাদুকরি মাছের কাছে? হ্যাঁ, আমি মাছের কাছে গিয়েছিলাম। সে বুঝতে পেরেছে যে আমি অনেক লোভী, এজন্য সে আমার সব সম্পত্তি গায়েব করে দিয়েছে। এখন কি হবে বলো তো? এখন আর কি করার? চলো জগাইয়ের কাছে যাই, আর গিয়ে বলি আমাদের সঙ্গে কি কি হয়েছে। সবই তো শুনলাম, তোমরাও তো কাজটা ঠিক করোনি। তোমাদের এত লোভ করাটা উচিত হয়নি। আচ্ছা কি আর করার, চলো আমরা বরং জাদুকরি মাস্টার কাছে গিয়ে বলি। সে যদি তোমাদেরকে ক্ষমা করে, তাহলে হয়তো তোমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবে। জাদুকরি মা, শুনছো? একটু বাইরে আসো তো। জি বলো, ডাকছো কেন আমায়? এই যে এটা হচ্ছে আমার প্রতিবেশী। ও একটু বেশি লোভ করেছিল, তার জন্য তুমিও সব সম্পত্তি নষ্ট করে দিয়ে ওকে একেবারে গরিব বানিয়ে দিয়েছো। ওকে দয়া করে এবারের মতো ক্ষমা করে দাও।
না না, ওকে ক্ষমা করা যাবে না। ও অনেক বড় পাপ করেছে। আর তাছাড়া আমি লোভ জিনিসটা পছন্দ করি না। আর ও যদি তোমার মতো সৎ হতো তাহলে আমি ওকে ক্ষমা করে দিতাম। আর ও লোভ করেছে, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমার মনে হয় না এরকম ভুল আর ও কখনো করবে। জি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু ওকে বলো ও যেন লোভ না করে। তারপর মাছটি সেই লোভী লোকটির বাড়ি আগের মতো করে দেয়। আর তোমরা কেউ লোভ করবে না, কারণ লোভ করলে সবকিছু হারাতে হয়।